এসেছি আমার স্নেহের আদরের থার্ড সেমিস্টারের যে ছাত্রছাত্রী রয়েছে যাদের আজ রেজাল্ট বেরিয়েছে। আজ অর্থাৎ এখন যে ভিডিওটা করছি সেটা 11:30 বাজছে, রাত 11:30 বাজছে। আজকে যে বক্তব্য, আজকে যে কথাগুলো বলতে এসেছি সেই কথাগুলো অর্থাৎ সেই প্রশ্নগুলো যার উত্তর আমি দিতে এসেছি, যেটা প্রতি আমার কমেন্টে দেখতে পাচ্ছি, প্রত্যেক কমেন্টের উত্তর হয়তো দিতে পারবো না, কিন্তু যেগুলো মেন সেইগুলো আজকে অবশ্যই আলোচনা করব। যদি কোনো প্রশ্ন অর্থাৎ তোমাদের থাকে যার উত্তর আমি দিচ্ছি না এই ভিডিওতে, তোমরা জানো এই যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ করতে পারো, বা আমার তোমরা এই ভিডিও নিচে কমেন্ট করে দেবে, আমি তোমাদের রিপ্লাই করে দেবো। ওকে, তো চলো দেখে নি যাদের সাবজেক্ট অর্থাৎ রেজাল্ট আজকে খুব ভালো হয়নি, বা রেজাল্ট দেখা গেল পার্সেন্টেজ কমে গেছে, এসএনসি দেখাচ্ছে, একটা পরীক্ষা দিয়েছিল এসএনসি দেখাচ্ছে, বা যাই হোক না কেন সব রকমের কোশ্চেন্সের আজকের এই ভিডিওতে পাবে উত্তর। চলো দেখে নাও, আর এই ভিডিওটা যত পারবে শেয়ার করো, কারণ এই ভিডিওর শেষে যে একটা কথা বলতে চলেছি তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ সেই কথাটা। এবছর যে রেজাল্ট বেরিয়েছে, প্রথমে যে কথাটা বলছি সেটা কমেন্ট করবে যে রেজাল্ট বেরিয়েছে ঠিক আছে, কিন্তু বহু স্টুডেন্টের মন খারাপ হয়ে গেছে। কেন খারাপ হয়েছে? তার কারণ হচ্ছে সেই স্টুডেন্টসরা আশা করেনি যে তাদের কিন্তু এসএনসি দেখাবে, তারা আশা করেনি যে তাদের সাপ্লি আসবে, তারা ভালো পরীক্ষা দিয়েছিল তারপরেও তাদের কিন্তু ব্যাক চলে এলো, তাদের এসএনসি চলে এলো। এমন অনেক স্টুডেন্টস রয়েছে যাদের লাইফে প্রথম এটা ব্যাক পেয়েছে। সে মাধ্যমিক 5 থেকে 5, 6, 7, 8, 9, 10, 11, 12 খুব ভালো পড়াশোনা করেছে, একটা সাবজেক্টে কোনোদিন সে কোনো রকম সাপ্লি ফেল ব্যাক কিচ্ছু পায়নি, ভালো নম্বরে পাস করা সেই স্টুডেন্টস এই কলেজে এসে এই জায়গায় এসে সে প্রথম লাইফে কি পেয়েছে? সাপ্লি পেয়ে গেছে। তো এই জন্যে অনেক স্টুডেন্ট যাদের সত্যি করে ভালো পরীক্ষা দিয়েছিল তাদের মনটা অনেকটা বসে গেছে। তো চলো আজকে তোমাদের মনে থাকা সেই প্রশ্নগুলোর উত্তর আগে দেওয়া শুরু করি, শেষে তারপর সেই গুরুত্বপূর্ণ কথাটা তোমাদের বলতে চলেছি। প্রথম যে প্রশ্ন তোমাদের মধ্যে জাগতে পারছে বা জাগে, যে আমি দুটো এক্সাম দিয়েছিলাম, আমার সাপ্লি ছিল, আমি দুটো দিয়েছিলাম, সে দুটো এক্সাম দিয়েছিলাম, তার মধ্যে আমাকে এসএনসি দেখাচ্ছে, আমার রেজাল্টে এসএনসি দেখাচ্ছে দুটো সাবজেক্টের উপর। এসএনসি মানে হচ্ছে সেমিস্টার নট ক্লিয়ার, এটা তোমরা সবাই জানো। তাহলে দুটো সাবজেক্টের উপর দেখাচ্ছে, এর মানে হচ্ছে যে তোমার দুটো সাবজেক্টে আবার সাপ্লি এসেছে, তোমাকে আবার সে দুটো সাবজেক্ট ভালো করে পড়ে পরীক্ষা দিতে হচ্ছে, তাই তোমার এসএনসি দেখাচ্ছে। ওকে, এবার যাচ্ছে 2 নম্বর। আমি একটা সাবজেক্ট পরীক্ষা দিয়েছিলাম, এখানে এসএনসি দেখাচ্ছে কেন? এসএনসি মানে সেমিস্টার নট ক্লিয়ার, তাহলে কি আদার সাবজেক্টের কি আবার সমস্যা আসতে চলেছে, বা আমি কি আবার পরীক্ষা দিতে হবে মানে ওইগুলো? না, ব্যাপারটা হচ্ছে তুমি যেহেতু একটাই পরীক্ষা দিয়েছো এবং তোমার এখানে সাপ্লি চলে এসছে, তাহলে ওই জায়গায় লিখবে কি? রেজাল্টে কি লিখবে, তাই না? পাস করলে কোয়ালিফাই, যে সাবজেক্টে পাস করো সেই সাবজেক্টগুলো দেখায়, তাহলে এইখানটা কি লিখবে? এইখানটায় এসএনসি লেখা ছাড়া আর কোনো বিকল্প নেই, তাই তোমার এসএনসি লিখেছে। তার মানে তোমাকে এই সাবজেক্টে ফেল করেছো, এইটাকেই শুধু পরীক্ষা দিতে হবে, বাকিগুলো দিতে হবে না, দরকার নেই। 3 নম্বর কি আছে, যে একটাই সাপ্লি ছিল। এসএনসি মানে কি? এসএনসি মানে তো তোমাদের বললাম যে সেমিস্টার নট ক্লিয়ার। তারপর চলে যাচ্ছে 3 নম্বর, এসএনসিটা কখন আসছে? এসএনসি দেখাচ্ছে আর একটা কারণ থাকে, যে যদি তুমি তোমার সাপ্লি সাবজেক্টটাকে আর একবার দিচ্ছ, অর্থাৎ পরীক্ষা দিয়েছিলে আবার তুমি সাপ্লি দিচ্ছ, মানে পরীক্ষা দিয়েছো আবার সাপ্লি চলে এসছে দ্বিতীয়বার, তখন আবার এসএনসি দেখায়। ওকে, দেখবে যে তোমার এটা দ্বিতীয়বার দেওয়া হচ্ছে কিনা বা তৃতীয়বার দেওয়া হচ্ছে কিনা। তারপরে কোশ্চেন বানিয়েছি যে স্যার এসএনসি মানে কি সব বিষয়ের এক্সাম দিতে হবে? এসএনসি মানে সব বিষয় দিতে হবে না, তোমার যে সাবজেক্টে এসএনসি মানে সাপ্লি ছিল সেই সাবজেক্টেই তুমি শুধু আবার পরীক্ষা দিচ্ছ, সেই সাবজেক্টে তোমার সাপ্লি চলে এসছে। এরপরে দেখো কতবার দিতে পারবো, সব থেকে বড় প্রশ্ন, যে আমার যে সাপ্লি চলে এসছে আমি কতবার দিতে পারবো, কতবার চান্স আছে। দেখো তুমি পরিষ্কার কলেজ যতক্ষণ পড়াশোনা করছো, যতক্ষণ না 6 সেমিস্টার ক্লিয়ার হচ্ছে, ততক্ষণ তুমি সাপ্লি সাবজেক্টগুলো 3 বার দিতে পারছো। কলেজ কমপ্লিট হওয়ার পর, অর্থাৎ দেখা গেলো 6 সেমিস্টার পরীক্ষা দিয়ে দিয়েছো, ভালো পরীক্ষা হয়েছে, পাস করে গেছো, তারপরে তুমি আরো 2 বার সময় চান্স পাচ্ছ সাপ্লিগুলো ক্লিয়ার করার জন্য, মোট 5 বার তুমি সময় পাচ্ছ। ওকে, এরপর দেখো রেজাল্টের নম্বর খুঁজে পাচ্ছি না, মানে এনরোলমেন্ট নাম্বার বা ইউনিভার্সিটি রোল নাম্বার দিয়ে সার্চ করা হচ্ছে, তখন নাম্বারটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখো এখানে আমি একটা কথা বলবো, তোমাদের দুটো তোমাদের কিন্তু পিডিএফ দেওয়া হয়েছে। একটা ওই বোধ হয় 82 MB আছে, 203 না 223 কত পেজ আছে, দাঁড়াও লেখা আছে 203, 82 MB 203 এই যে পেজ সংখ্যা আছে,
ওইটা হচ্ছে তোমাদের জেনারেলদের, ওইটা সার্চ করবে। আর একটা আছে ওটা অনার্স, ওটা তোমাদের কোনো কাজে লাগবে না, তাই ওখানে গিয়ে যদি সার্চ করো তাহলে হয়তো তোমাদের পাওয়া যাচ্ছে না, এইখানটা সার্চ করবে। আচ্ছা, এরপরে দেখো যে এখন রিভিউ করব না স্কুটিনি করব, অর্থাৎ আমার তো সাপ্লি চলে এসেছে, আমি রিভিউ করব না স্কুটিনি করব, কোনটা আমার জন্য বেস্ট হবে। দেখো রিভিউ তখন করা হয় যখন আমি ফুল কনফিডেন্স নই যে আমি পাস করব। হ্যাঁ, আমি ভালো পরীক্ষা দিয়েছিলাম, আমার কিন্তু এরকম রেজাল্ট আমি আশা করিনি, তখন তুমি রিভিউ করাবে। আর যখন তুমি একদম দৃঢ় প্রতিজ্ঞ যে আমি পরীক্ষা দিয়েছি, আমি জানি যে মানে রিভিউ বা আমার খাতাকে যদি আবার দেখা হয় আমি পাস করব 100%, তখন তুমি স্কুটিনি করাবে। ওকে, আচ্ছা, তারপরে আছি কম্পালসারি রিভিউ হয় কি হয় না, অর্থাৎ কম্পালসারি সাবজেক্টে যে সাপ্লি চলে আসে, কম্পালসারি সাবজেক্টে কোনো রিভিউ হয় না, তাই কম্পালসারি সাবজেক্টকে মন দিয়ে পড়াশোনা করো। যদি এখন তুমি পড়াশোনা করছো তাহলে কম্পালসারি সাবজেক্টটাকে বিশেষ করে দেখো, কারণ ওর কিন্তু রিভিউ হয় না, ওর একবার চান্স পরীক্ষা দিয়ে ক্লিয়ার করে যেতে হবে। তারপর চলে যাচ্ছি আমি তো ভালো পরীক্ষা দিয়েছি, এই একটা বিরাট বড় প্রশ্ন যে আমি ভালো পরীক্ষা দিয়েছি, আমার এসএনসি আসার কোনো কথাই নয়, আমি ভালো করে দিচ্ছি তো এসএনসি কেন এলো। এইখানটায় তোমাদের বলে দিচ্ছি কোথাও একটা ভুল কিন্তু রয়েছে, কোথাও একটা ভুল রয়েছে। তুমি ভালো পরীক্ষা দিয়েছো, এসএনসি এসছে, তার মানে কোথাও একটা খাতা দেখায় হয়তো ভুল হতে পারে, বা তোমার দ্বারা কোথাও লেখালেখিতে ভুল হতে পারে। ভালো পরীক্ষা দিয়েছো, নাম্বার মানে দেখা গেল টপিকের বাইরে একটু লেখা হয়ে গেছে, বা তোমার বানান ভুল হতে পারে, কোনো একটা দেখা গেল কোনো একটা সমস্যা হয়েছে, নচেত এসএসসি দেখাবে না। তাহলে এইখানে কি করবে, এই মুহূর্তে কি করবে, তুমি কলেজ কন্ট্যাক্ট করবে যে স্যার আমি ভালোই পরীক্ষা দিচ্ছি, আমার এসএসসি দেখানোর তো দরকার নেই, উচিত ছিল না, আমি এই মুহূর্তে তাহলে কি স্যার রিভিউ করব, স্কুটিনি করব, কখন আপডেট পাবো, কখন নোটিশ দেবে। অর্থাৎ তোমাকে রিভিউ বা স্কুটিনি একটার মধ্যে যেতেই হবে, যেতেই হবে একটাতে, মানে বসে থাকলে হবে না যে পরীক্ষা দেবো না, তোমাকে যেতেই হবে। আর কোথাও একটা ভুল রয়েছে, তুমি ভালো পরীক্ষা দিয়েছো তাহলে এসএনসি কেন আসবে। আচ্ছা, তারপরে কথা হচ্ছে এসএনসি মানে কি না, সেমিস্টার নট ক্লিয়ার, এটা তোমাদের বলে দিয়েছি। আচ্ছা, ভালো লিখলেও কম মার্কস, পাস করে গেছো নাম্বারটা কম চলে এসছে, ভালোই তো লিখেছো, তাহলে এইখানটায় ভালো লেখার পরেও কম মার্কস চলে আসার পেছনে কারণটা দুই পক্ষের থাকতে পারে। হয়তো অনেক খাতা প্রেসারে ভালো করে দেখা হয়নি, বা তোমার হাতের লেখা বুঝতে পারিনি, হাতের লেখা একটু গন্ডগোল ছিল, একটু অগোছালো ছিল, মাত্রা ফাত্রা না দিয়ে দেখা গেল তুমি টানা লিখেছো, একটু টেলা বেঁকা হয়েছে, বা যে কোনো কারণে অপরিষ্কার পরিচ্ছন্ন খাতার জন্য নাম্বার কমতে পারে, অর্থাৎ তোমার দিক থেকে ভুল হতে পারে, ওই দিক থেকে ভুল হতে পারে। ওকে, তো তার জন্য কিন্তু নাম্বার কমতে পারে, এখানে কারোর কিছু করার নেই, তোমাকে মেনে নিতে হবে ওটা, কারণ তুমি পাস করে গেছো এটাই ধরে নাও, মেনে নিতে হবে যে আমি পাসটা অন্তত করে গেছি, কারণ যারা সাপ্লি পেয়েছে তাদের অবস্থা খারাপ, তাই না। আচ্ছা, এরপরে বলছি একটা পরীক্ষা তাও এসএনসি কেন, ওভারঅল কম, মানে ব্যাপারটা বুঝবে, একটা পরীক্ষা দিচ্ছ সেখানেও এসএনসি লেখা আছে, এটা আর একটা কারণ হতে পারে যে ওভারঅল যে পার্সেন্টেজ পেয়ে পাস করতে হয় সেই পার্সেন্টেজ হয়তো কোথাও একটা কমে যাচ্ছে, তার জন্য তোমার কিন্তু এসএনসি চলে আসতে পারে। আচ্ছা, এরপরে দেখো রোল নম্বর পাচ্ছি না, এটা খুঁজতে হবে, রোল নম্বর যারা পাচ্ছ না তোমাদের খুঁজতে হবে। তোমাদের বলে দিলাম, মানে এগুলো বারবার কমেন্ট এসছে আর কি, বলে দিলাম কি না 82 MB 203টে পেজ আছে, ওইটা জেনারেল, ওটা কিন্তু তোমাদের জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে লাস্ট প্রশ্ন হচ্ছে যেটা বহু স্টুডেন্টস আমাকে হোয়াটসঅ্যাপ করছে, কারণ আমার নাম্বার অন স্ক্রিন দেওয়া থাকে, এত হোয়াটসঅ্যাপ আসছে, এখনই গাদা হোয়াটসঅ্যাপ আসছে, আমি যতটা পেরেছি যত স্টুডেন্টসকে পেরেছি ওই রেজাল্টের পিডিএফ পাঠানোর চেষ্টা করেছি, রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি, সন্ধ্যে থেকে কন্টিনিউ সন্ধ্যে থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ তারা করে যাচ্ছি, যতটা পেরেছি আমার আদরের ছাত্রছাত্রীদের আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। তাহলে শেষ কথা হচ্ছে এখন কি করব, এখন কি করব, তিনটে রাস্তা আছে, ভালো করে শোনো, যাদের রেজাল্ট খারাপ হয়েছে, যাদের রেজাল্টে এসএলসি দেখাচ্ছে, কোয়ালিফাই করতে পারোনি, আবার সাপ্লি চলে এসছে, তোমাদের কাছে তিনটে রাস্তা আছে, এই তিনটের মধ্যে একটা তোমাদের চুজ করতেই হবে। তো প্রথমেই বলে দিই, তোমরা করতে পারো রিভিউ, যখন তোমার মধ্যে 70% কনফার্মেশন থাকবে যে তুমি ভালো পরীক্ষা দিয়েছো। দ্বিতীয় করতে পারো স্ক্রুটিনি, যখন 100% তুমি কনফিডেন্স যে স্ক্রুটিনি করবো, সামনাসামনি হবে, আমি পাস করব, তখন তুমি করছো স্ক্রুটিনি। আর একটা করছো, তুমি কি করছো, পড়াশোনা, তোমাকে স্টাডি করতে হবে। এই জায়গায় এসে প্রত্যেক স্টুডেন্টের মনটা মরে যাচ্ছে, আবার পড়াশোনা করব, আবার স্টাডি করব। দেখো, পড়াশোনা স্টাডি না করলে তুমি এই সাপ্লিটা ক্লিয়ার করতে পারবে না, তোমাকে এটা মেনে নিতে হবে। যেমন তোমার সাপ্লি কথাটা সত্য, তেমনি তোমাকে পড়ে ক্লিয়ার করতে হবে, এটাও সত্য, কারণ রিভিউ স্ক্রুটিনি কোনো ভরসা নেই। করতে পারো, অনেকজনা বেরিয়ে গেছে, অনেকজনা সাপ্লি পেয়েছিল বেরিয়ে গেছে, তারা আমাকে নিজে কল করেছে যে স্যার রিভিউ করে পাস করে গেছি, তাই তারা বেরিয়ে গেছে। তোমরা রিভিউ করতে পারো, কোনো অসুবিধা নেই, আরামসে রিভিউ করো, আমি তো বলবো রিভিউ করো, ছাড়বে না,
কিন্তু শেষ পদ্ধতি যেটা এমন একটা পদ্ধতি যার 100% চান্স আছে তুমি আরামসে সাপ্লিটা এবার বসবে আর ক্লিয়ার হয়ে যাচ্ছে। সেখানে দুটো পদ্ধতি আছে, এক নয় তুমি স্টাডি করো, ভালো করে পড়াশোনা করো, যেটা তোমার দ্বারা আর হবে না, হবে না। সাপ্লি চলে এলে কারোর পড়াশোনায় মন থাকে না, তোমাকে প্রেসার, নিজেকে প্রেসার দিতে হবে যে আমাকে কেউ গাইড করুক, আমাকে কেউ প্রেসার দিক, তাহলে তোমার পড়াশোনা হবে। নয় তুমি কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হও, নয় তুমি এখানে ভর্তি হও, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটা তুমি কল করো। তোমাদের থার্ড সেমিস্টারে যত স্টুডেন্টসরা ব্যাক পেয়েছো, এসএনসি চলে এসছে, নট কোয়ালিফাইড হয়েছো, তোমাদের জাস্ট ফোর্থ সেমিস্টারের এক্সামটা ক্লিয়ার হবে আর তোমাদের কিন্তু তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে। তাই ফোর্থ সেমিস্টারটা ভালো করে দিয়ে দাও। যারা যারা সিক্স সেমিস্টার দেওয়ার পরে এটা পরীক্ষা দিয়েছিলে আসেনি, যাই হয়েছে কেন, এই নাম্বারটায় ফোন করো। আমি তোমাদের কথা দিচ্ছি, দায়িত্ব নিচ্ছি, তোমাদের প্রত্যেকজনের সাপ্লি আমি কাটিয়ে ছাড়বো, কারণ আমি বহুজনের সাপ্লি কাটিয়ে দিয়েছি। তোমাদেরও থার্ড সেমিস্টারে যারা যারা ব্যাক পেয়েছো তোমাদের মানে পড়া আবার স্টার্ট করব। একবার পড়বে আমার কাছে, একবার এখানে একবার ভর্তি হচ্ছে, আর তোমাদের দ্বিতীয়বার কিন্তু আর কোনো জায়গায় কিচ্ছু করতে হবে না, যা পড়াবো তার বাইরে কিছু আসবে না, বোঝাবো, লেখাবো, এক্সাম নেব, পুরোপুরি তৈরি করে এক্সাম হলে পাঠাবো। তাই তোমরা এই নাম্বারটা ফোন করছো, এই নাম্বারটা ফোন করার পর না নিজের নামগুলো নথিভুক্ত করে নাও। আমি তোমাদের লিস্ট করে নিচ্ছি কতজন আছো, যারা যারা সাপ্লি কাটাতে চাইছো কল করছো, যারা যারা নিজের দমে কাটাতে চাইছো করছো না, কিন্তু সেখানে একটা রিস্ক, নিজের দায়িত্ব নিজে নিচ্ছ, আর এখানে কল করা মানে তোমার দায়িত্ব আমি নিচ্ছি। জানো এটা কে বলছে? তোমরা তার চ্যানেলে সাজেশনস দেখে নিয়েছো, বহু স্টুডেন্টস সাপ্লি থেকে বেঁচে গেছে, তোমরাও বেঁচে যাচ্ছ। একবারই তোমাদের সাজেশন মানে সাপ্লি ক্লিয়ার করে দেখাবো। ঠিক আছে, চলো বেশি কথা বলছি না, তাহলে তোমরা এই নাম্বারটা ফোন করছো, আমি অপেক্ষায় থাকছি। যারা যারা সাপ্লি পেয়েছো দেখা যাক তাদের মধ্যে কতজন সিরিয়াস ক্যান্ডিডেট বা কতজন সিরিয়াস আদরের ছাত্রছাত্রীদের পাচ্ছি, দেখিনি, অপেক্ষা থাকবো। ভালো থেকো, সুস্থ থেকো।